লাদাখের ভাইব পাবে। বলে রাখি তোমরা বাইক বা স্কুটি অথবা 4 চাকা রেন্ট করেও এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো। সেক্ষেত্রে পোখরা থেকে তোমরা গাড়ি পেয়ে যেতে পারো। রাস্তা এবং জায়গাগুলো খুবই সুন্দর, সাথে এই বাড়িগুলো স্ট্রাকচার আর্কিটেকচার খুবই ভালো লাগছিল দেখতে। কিছুটা সময় যাওয়ার পর গাড়ি যখন দাঁড়ালো, চারপাশের ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এত সুন্দর মনোরম দৃশ্য, আই মাস্ট সে এই জায়গাটা জাস্ট অসাধারণ। হালকা হালকা ঠান্ডা তো লাগছিলই, কিন্তু রোদ্দুরের জন্য অতটা ফিল হচ্ছিল না। এখানে চা জলখাবার খেয়ে কিছুটা সময় কাটানোর পর আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বাস থেকে নেমে 3-4 কিলোমিটার হাঁটার পর আমরা পৌঁছে যাব মুক্তিনাথ মন্দিরে। ওই যে দূরে মন্দির এবং এখান থেকে চড়াও সিঁড়ি। প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে যাব মেন গেটে। এরপর আবার হাঁটতে শুরু করব। এখান থেকে প্রায় আরো 40 মিনিট হাঁটার পর পৌঁছে যাব আমরা মন্দিরে। তার আগে আমরা যেতে যেতে দেখে নেবো পাশে লবকুশের মন্দির। এখানে একটা তোমরা সম্পূর্ণভাবে অন্যরকম ভাইব পাবে। এরপর দর্শন করে নেবো মুক্তিনাথ মন্দির, সরস্বতী কুণ্ড ও লক্ষ্মী কুণ্ড এবং গরুর দেবতা। যারা এখানে পুজো দিতে চাও তারা এখানে লাইন দিয়ে পুজো দিতে পারো। আমরা অবশ্য এখানে স্নান করে বাইরে থেকেই পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ এরপর আমাদের পোখরা ব্যাক করতে হবে। আর রাস্তা বেশ অনেকটাই দূরত্ব। ব্যাক করার সময় ঝমঝমিয়ে বৃষ্টি, রাস্তাগুলো যেন আরো অনেকটাই সুন্দর হয়ে উঠেছিল। ফেরার পথে আমরা নয়াপুলে নেমে গেছিলাম। আজকে রাতে সেখানেই স্টে করে আমরা পরের দিন যাব ঘানরুকের উদ্দেশ্যে। এখান থেকে ঘানরুকের ডিস্টেন্সটা অনেকটাই। সকালে হোটেল থেকে চেক আউট করে রিসেপশনে লাগেজ রেখে বেরিয়ে পড়লাম। একটা শেয়ার গাড়ি ওই দিকেই যাচ্ছিল, তাই আমরা ওই গাড়ি করেই ওখানে পৌঁছালাম। নামার পর 2 থেকে 3 কিলোমিটার হাঁটার পর আমরা পৌঁছাবো গুরুংকটে। এই গ্রামটা সত্যি আমার সব থেকে ভালো লেগেছিল। এখানকার রাস্তা, বাড়ি এবং দূর থেকে দেখা যায় অন্নপূর্ণা পাহাড়। আরো সকাল সকালে এলে পাহাড়টা আরো ক্লিয়ার দেখা যেত। এইভাবেই হেঁটে হেঁটে কিছুক্ষণ পর পৌঁছে যাবো গুরুংকটে। এবং এখান থেকে যে ভিউটা আমরা পেয়েছিলাম সেটা আমি সবার সাথে শেয়ার করছি। এটা তোমরা দেখেই থাকবে, ইনস্টাগ্রামে অনেক বেশি ভাইরাল। তোমরা যারা চাও এখানেও তোমরা রিজনেবল প্রাইসে এক রাতে স্টে করতে পারো। আমরা ডিসাইড করেছিলাম পোখরাতেই স্টে করব। তোমরা এখানে এই ড্রেসগুলো ভাড়া পেয়ে যেতে পারো। এরপর এখান থেকে বেরিয়ে সেই গ্রামের পথ ধরে চলে আসবো যেখান থেকে আমাদের গাড়িটা ছেড়েছিল ওইখানেই, এবং সেখান থেকেই বাস ধরে আমরা চলে যাব পোখরার উদ্দেশ্যে। পোখরাতে এক রাতে স্টে করে আমরা চলে যাব পীরগঞ্জ এবং সেখান থেকে রাক্সরোড স্টেশন। যেমনটা আমি সব ভিডিওতে বলে থাকি, এটা একটা নরমাল বাজেটের ধারণা মাত্র। সময় ও সিজন অনুযায়ী খরচা কম বেশি হতে পারে। আমাদের ট্রেনে খরচা ছিল 1450। পীরগঞ্জ টু পোখরা পড়েছিল 1000 নেপালি রুপি। ছিল এক সপ্তাহের জন্য 240 নেপালি রুপি। অল টোটাল ছিল 1700 নেপালি রুপি। রুম ছিল আমাদের অল টোটাল 2500 নেপালি রুপি। পোখরা সাইট সিন ছিল আমাদের 750 নেপালি রুপি। পোখরা টু পোখরা মুক্তিনাথ বাসে আপ ডাউন ছিল 4000 নেপালি রুপি। নয়াপুল টু ঘানডুক আমাদের পড়েছিল 750 নেপালি রুপি। টু পোখরা বাসে পড়েছিল আমাদের 500 নেপালি রুপি। পীরগঞ্জ আমাদের রিটার্ন পড়েছিল 1200 নেপালি রুপি। টিকিট শুধুমাত্র আমাদের গুপ্তেশ্বর কেবিল লেগেছিল 100 টাকা করে। সমস্ত রকম ব্যক্তিগত খরচা নিয়ে আমাদের 10,000-এর মধ্যে কমপ্লিট হয়েছিল এই ট্রিপটি। তোমরা যারা রিসেন্টলি প্ল্যান করছো নেপাল আসার জন্য, অবশ্যই আমরা এই প্ল্যানটি কোনো রকম ট্যুর গাইড ছাড়াই করেছিলাম। সমস্ত রকম হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বড়রা প্রণাম নিও। তাড়াতাড়ি আবার অন্য ভিডিও নিয়ে আসছি। টিল দেন, বাই বাই।